গতকালকে মাছ মাংস কোনোটাই রান্না করিনি, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার মাছ মাংস দুইটা একসাথে রান্না করতে হচ্ছে। তো গতকাল ভালো লাগলো না, সেই জন্য আমি মাছ মাংস কিছু রান্না করেছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে কালা সকালবেলা এসে খুব সুন্দর করে আমার চুলাটা, প্রতিদিন এসে ফার্স্ট চুলাটা পরিষ্কার করে। চুলাটা কিন্তু প্রায় 10 বছর হয়ে গেছে, এখনও অনেক সুন্দর। প্রত্যেকটা জিনিসই যত্ন করে রাখলে অনেক দিন ভালো থাকে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আর হচ্ছে যে আজকে যে এই মাছটার নাম নাকি কালকিনি মাছ, তো মেরাজের বাবার খুব পছন্দ, সেই মাছটা আজকে রান্না করতে বলেছে। চাল কুমড়া দিয়ে রান্না করব আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে যেহেতু চাল কুমড়া কাটা হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মাংসের ভিতরে আমি কিছুই দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখবো। আর এই তো আমি এখন রান্না করতে চলে এসেছি। হয় নিজেকে চার দেওয়ালের মাঝখানে আটকে রেখেছি, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার। এখানে ভালো লাগতেছে না, মানে যাবো বাড়িতে কুরবানি ঈদের আগে আগে, কিন্তু আসলে খুব উদাস হয়ে গেছে। এখন আমার রান্না বান্না কাজকর্ম কোনো কিছুতেই মনে বসতেছে না। তো কিছুই করার নেই, রান্না না করলে আবার মেরাজের বাবা কী খাবে, বাচ্চারা কী খাবে, আমি নিজেও বা কী খাবো। তো প্রতিদিন একই বাহানা করলে তো আমার চলবে না। মেরাজ স্কুলে চলে গেছে, তো এই জন্য এই ফাঁকে আমি রান্নাটা করে ফেলতেছি। আর হচ্ছে যে খালা কাজ করে চলে গেছে, মাসফিক বেবিকে আমি টিভি দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর সে আমার কাছে কাছে থাকে। তো এই তো মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এই মাছটা কিন্তু স্বাদ অসাধারণ সুন্দর, একটু নরম নরম, একটু তেল তেল হয় মাছটা, খুব বেশি ভালো লাগে দেখতে। কিন্তু বাটা মাছ বলে, বাটা মাছ আমি আসলে শিওর না, যেটা মেরেজ বাবা বলে কালকিনি মাছ, বাটা মাছ, এগুলো কি একই নাকি আমি জানি না। আমি আসলে মাছের নাম খুবই কম জানি। তো এই তো কুমড়াটাও খুব সুন্দর মতো কষিয়ে নিলাম। আর হচ্ছে যে এখানে আমি পানি দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করেই রাখবো। আর হচ্ছে দুইটা বাচ্চারই ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর আসলে সিজনই এখন খুবই খারাপ যাচ্ছে। তো এই মাছটা আমি উঠিয়ে দিয়ে তারপর ওই চুলায় দিয়ে এখানে এখন আমি বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করে ফেলতেছি। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করতে পারি। ওই জন্য এই অলসতার জন্য আমার মানে সকালবেলা খুব একটা মানে পেট ভরে খাওয়া হয়নি, কারণ আমার রান্নাই করতে ইচ্ছে করে না, যা থাকে সেগুলোই খাই। মেরাজের বাবাকে কোনো রকম কী দিয়েছে আমি জানি না, তো তারও দুপুরবেলা অনেক ক্ষুধা লাগবে, কারণ আমার নিজের অনেক ক্ষুধা লেগে গেছে। তো রান্না এখন যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমি রান্না করে ফেলবো। মানে আমার ভয়েস দিতেও কেমন যেন অলসতা লাগতেছে, মানে এত বেশি অলসতা কাজ করতেছে, কোনো কিছুতেই আসলে মন বসতেছে না। এখন আমার বাড়িতে যাওয়া দরকার। তো এই তো আছে আর কিছুদিন, তারপর বাড়িতে যাবো ইনশাল্লাহ। সেখানে আমার মেরাজ আসার আগেই রান্না কমপ্লিট করতে হবে। আমার রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ আমি দুই চুলায় দুইটা দিয়ে দিই, তো দেখা যায় যে সময় লাগে না। রাইস কুকারে ভাত দিয়ে দিই, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো মানে আর এই মুরগিটা আমি কী করেছি, ঝাল একটু কম দিয়েছি আর হচ্ছে ঝোল একটু বেশি রাখবো, কারণ মাসফিক খাবে ওদের দুই ভাইয়ের জন্যই আসলে কম করে ঝাল দেওয়া। তো এই তো তরকারিটা হয়ে গেছে। আর হচ্ছে যে খুবই সুন্দর লাগছে তরকারিটা, খেতেও যে এত সুন্দর হয়েছিল, আসলে অনেক ভালো হয়েছিল। তো এই তো দুপুরবেলা হয়ে গেছে। তো এখন আমি মানে মেরাজের বাবা চলে এসেছে, বাবাকে ভাত দিচ্ছি। তো বাবা এসে খাচ্ছে, বলতেছে তরকারিটা এত ভালো হয়েছে, আসলে অনেক বেশি মজা হয়েছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।